নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি ডিমের অমলেট কারি, একটু নতুন পদ্ধতিতে। এখানে নিয়েছি, প্রথমে দেখিয়ে দিলাম ডিম লাগছে, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার একটা বাটিতে আমি প্রথমে ডিমটা ভেঙে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম দিয়ে অমলেটটা বানাবো। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবারে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো, দিয়ে এবারে ভালো করে একটা চামচের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এইদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবারে ডিমের অমলেটটা আমরা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি হালকা করে ডিমটা ভেজে নিয়েছি। এইভাবে মাঝখান দিয়ে ডিমটা কেটে নিলাম। এবারে ঠিক একইভাবে আমি এখানে 6টা ডিমের অমলেট করে ঝোল করেছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে যেইভাবে রান্নাটা করেছি এইভাবে তোমরা যদি ডিমের অমলেট কারি যদি করো তাহলে কিন্তু দেখবে একদম স্বাদটা অন্যরকম আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়। দেখো আলুগুলো এখানে লাল করে ভেজে নিয়েছি। আলু এবারে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা একটা আর 5 ফোড়ন। এখানে আমি এই 5 ফোড়নের জন্যই কিন্তু রান্নার ফ্লেভারটা একদম পাল্টে যাবে। তেলের মধ্যে দিয়ে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়েছি, ভাজা হয়ে গেলে তারপর তোমরা 5 ফোড়ন দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে 5 ফোড়নের পর দিয়ে দিতে হবে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা, বাদবাকি যে পেঁয়াজ কুচানোটা ছিল এটা দিয়ে এবারে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম রসুন কুচানো। রসুনটা দিয়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আদা কুচানো। এখানে কিন্তু রসুনটা এমনভাবেই ভাজতে হবে যাতে রসুনের কালারটা না চেঞ্জ হয়ে যায়, একদম যাতে পুড়ে যাবে না। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে যে ভেজে রাখা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে ঢেকে রাখলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিয়েছিলাম জল। দেখো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। দেখো এভাবে দেখে নিচ্ছি। তোমরা এখানে বুঝতেই পারছো বন্ধুরা যে রসুনের কালারটা কিন্তু একদম আমি পুড়িয়ে ফেলিনি। রসুনের কালারটা কিন্তু এখানে সাদাই রয়েছে, কিন্তু এতে কিন্তু কাঁচা গন্ধ থাকবে না। রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। ঝোল ভালো করে ফুটে আসলে ভেজে রাখা যে অমলেটগুলো ছিল সেই অমলেটগুলো দিয়ে দিলাম। অমলেটগুলো দিয়ে একদমই ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ঝোল পরিমাণ মতো হয়ে দেখে তোমরা নামিয়ে নেবে। এই হচ্ছে ফাইনাল লুক। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।